নমস্কার আর স্বাগত চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। আমি শান্তনু আবারও 4 বছর পরে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আহ আপনারা হয়তো যারা সাবস্ক্রাইব করে রেখেছিলেন তারা হয়তো ভুলেও গেছেন যে এরকম কোন একটা চ্যানেল আগে ছিল যেখানে আমি গল্প বলতাম। নর্মালি আপনি বা আপনারা আমার হয়তো ভয়েস শুনেছে, হয়তো সামনে থেকে এই প্রথমবার আমাকে দেখছে, কিন্তু আমি আরো একবার 4 বছরের একটা লম্বা প্রতীক্ষার পর আবারও এসে গেছি চ্যানেলকে আরো একবার তুলে ধরার জন্য। তো যেমন প্রথমে আপনাদের বলেছিলাম যে এই চ্যানেলে আমি চেষ্টা করব ভারত তথা বিশ্ব সাহিত্যের বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্বাদের অনেক প্রকারের গল্প তুলে ধরার জন্য। আর সেটা হয়তো আমি পুরোপুরি রাখতে পারিনি অনেক কারণের জন্য, কিন্তু এইবার আমি আরো একবার আমার প্রয়াস শুরু করব, যেখানে আবার ভিডিও আপনারা পেতে থাকবেন, যেখানে শুধুমাত্র আপনারা গল্পই পাবেন না, তার সঙ্গে পাবেন বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে আপনাদের একটা যে সম্পর্ক থাকে সেই সমস্ত বইগুলো আপনারা দেখতে পাবেন। কারণ আমি নিজের বইও অনেক পড়ি, মানে নিজের বই লিখি না, কিন্তু আমি বই অনেক পড়ি। তো সেই রকম যারা আপনারা বই পড়তে ভালোবাসেন, তো আমিও চেষ্টা করব সেই ধরনের যে গল্পগুলো আপনারা পড়ে থাকেন সেইভাবেই গল্পগুলো উপস্থাপন করার জন্য। আর মাঝে মাঝে আপনি পাবেন কিছু বইয়ের আনবক্সিং এর ভিডিও, তো ওই একসাথে পেয়ে যাবেন। তো আজকে বুক রুট টু দ্য হেভেন চ্যানেলের একটা নতুন পর্বে আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এরই সাথে আজকের আমাদের যে ভিডিও রয়েছে সেখানে আমি উপস্থাপন করতে চাইবো, আজকে এটা হবে বিশ্ব সাহিত্যের একটা খুবই অনবদ্য একটা বই। হয়তো বই পুরোটা এখনো তৈরি হয়নি লেখকের দ্বারা, কিন্তু আজকে থাকবে আজ অব্দি এই সিরিজে লেখা যতগুলো বই রয়েছে তার একটা উপস্থাপন। আমি অলরেডি অ্যামাজন থেকে বইটা আনিয়েছি দেখানোর জন্য। মানে মূলত আমার পড়ার খুবই ইচ্ছে রয়েছে, যবে থেকে আমি এই টেলিভিশন সিরিজটা দেখেছি এই বইটা পড়ার খুবই ইচ্ছে আমার প্রথম থেকেই রয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি সেইটাই আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রথমে আমি দেখাতে চাইবো, এই হলো সেই বক্স, অ্যামাজন থেকে এসছে অনেক দিনের অনেক প্রতীক্ষার পরে। হয়তো বলতে গেলে 3 থেকে 4 বছরের প্রতীক্ষা ছিল এই বইটা আমার বাড়িতে আনার জন্য, আর আজকে সেটা সার্থক হয়েছে। তো সেই যে আমার যে একটা ভালো লাগা সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আনবক্স করার চেষ্টা হবে, যেটা নর্মালি করে থাকে। আমি শুধু এখনো পর্যন্ত জাস্ট একবার বইটা নামিয়ে দেখেছি যে ভেতরে সবকিছু আছে কিনা, আমিও নিজে এখনো দেখিনি, অলরেডি একদিন হয়ে গেছে। কিন্তু আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য বা এই রকমই কোনো একটা সিচুয়েশন এর ওয়েট করছিলাম অনেক দিন ধরে, যাতে আমি আবার ভিডিওটাকে নতুন ভাবে চালু করতে পারি। তাই জন্যই এইবার আমি আনবক্সিং করছি। তো প্রথমে এরকম আনবক্সিং বা দেখেছিলেন বা দেখে থাকেন সেই রকমই একটা দেখতেই পাচ্ছেন আমাজনের প্রপার বাক্স। এটা যথেষ্ট ভারী, যথেষ্ট ভারী। এটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন না, কিন্তু অত্যাধিক ভারী। তো এইবার তো আপনারা যতক্ষণ আমি বের করছি আপনারা ভাবতে থাকুন যে এটা কি বই হতে পারে। আপনারা হয়তো অনেকে এই বইটার কথা শুনেছেন বা দেখেছেন সিরিয়াল, কিন্তু এই এইটাই প্রথম হয়তো আমি বাংলায় এরকম ভিডিও উপস্থাপন করছি। আর বেশি না দেরি করে আমি বের করছি বইটা। তো আপনি দেখতেই পাচ্ছেন জর্জ আর আর মার্টিনের নাম এখানে লেখা রয়েছে। হয়তো এখানে একটা কাগজ দেওয়া রয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে না যেটা এখনো কি বই, কিন্তু
আমি বিশ্বাস করি আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন যে এর ভেতরে কি আছে। তো এই হলো নাম, এ সং অফ আইস অ্যান্ড ফায়ার, বা জনপ্রিয় ভাষায় দ্য গেম অফ থ্রোনস। তো এইবার আপনাদেরকে প্রথম দেখাবো যে কিরকম ভাবে এটা প্যাকেজিং করে আসে। তো দেখতেই পাচ্ছেন যে এটা পুরোপুরি অ্যামাজন প্যাক করেই পাঠিয়েছে ভালোভাবে, কিন্তু কিছু ড্যামেজ তো রয়েছে। যেরকম আপনাদের কাছে দেখাতে গেলে এই জায়গাগুলো যথেষ্ট ড্যামেজ রয়েছে এখানে, বা তাছাড়া এইরকম গুলো ড্যামেজ রয়েছে। আশা করি বইতে কোনো ধরনের ড্যামেজ আমি পাবো না। তো এইবার এই প্রথমে আমরা এই জায়গাটা থেকে এই স্টিকারটা সরাবো। দরকার পড়ে না ছুরি কাছে কিছু। তো এই হলো বইয়ের বাক্স। প্রথমে আমি বের করছি বইগুলো। হয়তো অ্যামাজনে অতটাও ভালোভাবে এই বইগুলো পাওয়া যায় না, কিন্তু কি করা যাবে। আর বইগুলো খুবই টাইট ভাবে আটকানো রয়েছে বাক্সের ভেতর, তো কিছুটা পিক পেতে হচ্ছে বের করার জন্য। আপনারা যেরকম দেখতেই পাচ্ছেন, বা ঠিক থেকে আরো ভালো উপায় হচ্ছে এইভাবে বাক্সটা সরিয়ে দিচ্ছি প্রথমে। সবার আগে যে জিনিসটা আমার হাতে পড়ছে সেইটা হচ্ছে ম্যাপ। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্টরোস অ্যান্ড ফ্রি সিটিজ। এখানে আপনাদের বিভিন্ন ধরনের সিজিল রয়েছে। প্রথমে রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউস ল্যানিস্টার, হাউস বারাথিয়ান, তারপরে আপনি পাচ্ছেন হাউস স্টার্ক এন্ড হাউস টারগেরিয়ান। তার সঙ্গে প্রথমেই আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো, কারণ এই জিনিসটা যে ভ্যালু বা মাহাত্ম আপনারা তো এখনো বুঝতে পেরে গেছেন। এই হলো সেই বিশ্ববিখ্যাত ম্যাপ। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জায়গা এখানে দেখানো হচ্ছে। এখানে আপনি পেয়ে যাবেন নর্থ, এই দিকটা হচ্ছে উত্তর দিক, বা সেই বিখ্যাত লাইন দ্য নর্থ রিমেম্বার্স বা উইন্টার ইজ কামিং এইখানে রয়েছে। এইবার এইটা এখন সাইডে থাক। এখন প্রথমে আপনাদেরকে আমি বইগুলো দেখাতে চাইবো। এই হচ্ছে সেই ম্যাপটা। তো প্রথমে এই বইগুলো ভালো করে আগে সাজিয়ে নেওয়া উচিত। একটা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল প্রকাণ্ড একটা বইয়ের স্তূপ বা বইয়ের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। আর অ্যামাজনে এইটার যে দাম রয়েছে সেটাও খুব একটা যে কম সেটা নয়, ৩,০০০ টাকার উপরে। সরি, বুঝতেই পারছেন প্রথমবার এতগুলো বই একসাথে পেয়েছি, তো কিছুটা একটুখানি অসুবিধা হচ্ছে। তো প্রথমে আপনাদেরকে এই রিভিউগুলো দিতে চাইবো। তো প্রথমে হচ্ছে এই বইটা, হাউস অফ ড্রাগন, জর্জ আর মার্টিন, এ ডান্স উইথ ড্রাগন। ওকে, এই যে বইগুলো রয়েছে হয়তো এগুলো প্রপার অর্ডারে নেই, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু। যেরকম প্রথমে ড্যামেজের কথায় যদি আসি, বইয়ের এই জায়গাগুলোতে একটুখানি ড্যামেজ রয়েছে, যদিও মাইনার ড্যামেজ, কোনো অসুবিধা হবে না তাতে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু ড্যামেজ রয়েছে। তো প্রথম যে বইটা রয়েছে জর্জ আর আর মার্টিনের দ্য ডান্স উইথ ড্রাগনস, এইরকম আপনাদের পুরো কভার দেখা যাচ্ছে, প্লাস্টিক পেপার ব্যাক। কিন্তু যদি আপনাদেরকে আমি এখন পেজগুলো দেখে বলি, তো পেজগুলো যথেষ্ট স্বচ্ছ। আমি আপনাদেরকে একটু সামনে থেকেও এনে দেখাবো। স্বচ্ছ পিকচার একদম। পেজ কোয়ালিটি নিয়ে খুব একটা প্রবলেম হবে না আপনাদের। যেরকম দেখতে পাচ্ছি কোনো ভাঁজ বা কিছু নেই। মানে যে আপনাদের ফোন, সেটা কিন্তু যথেষ্ট শক্ত স্টাডি রয়েছে। আর প্রথমে যে পেজ নাম্বারটা আমি আপনাদেরকে বলতে চাইবো, যেটা প্রথম এই বইতে, সেটা হচ্ছে
557, তো এমন কিছু ছোট নয় কিন্তু। তো এইটা সাইডে রাখছি। নেক্সট যে বইটা রয়েছে সেইটা এবার নিচ্ছি। তো এইটা হচ্ছে দ্য ডান্স উইথ ড্রাগন পার্ট 1। এটা ড্রিম অ্যান্ড ডাস্ট। প্রথম যে এই বইটা ছিল সেটা হচ্ছে পার্ট 2 আফটার দ্য ফিস্ট। মানে এই দুটো হচ্ছে আপনার পার্ট 1 পার্ট 2 কিন্তু একদম স্টার্টিং হয় কিন্তু যদিও। আমার কাছে দুটোই রয়েছে, সুন্দর দেখতে। পিকচার কোয়ালিটি, সরি পিকচার বলছি, পেপার কোয়ালিটি যথেষ্ট ভালো। কিন্তু যেরকম আপনারা হয়তো অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি বই কিনে থাকেন আপনারা দেখবেন যে কিছুটা একটা ইয়েলোইশ ভাব এসে যায় ওভার দ্য কোর্স অফ টাইম। সেই রকম হয়তো আসতে পারে, কিন্তু আমি এই ব্যাপারে এখন কমেন্ট করবো না। আপাতত এই দুটো বই যথেষ্ট ভালো। আমরা 3 নম্বরটা দেখে নেব, বা এই সিরিজের সব থেকে মোটা যেটা বই হতে পারে সেইটা। এখানে হচ্ছে দ্য ফিস্ট ফর ক্রুজ দেখতে পাচ্ছেন, আর বইয়ের যে কতটা মোটা আপনি সেটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের একটা খুব বড় সময় এটা নিতে চলেছে। তো এই বইতে যেরকম লাস্ট পেজ নাম্বার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 849। তো আপনি ভেবে নিন যে আপনার অন্তত কয়েক সপ্তাহ, আপনি যদি বই পড়তে ভালোবাসেন হয়তো আপনি দিন রাত এক করে বই পড়ে নেবেন, কিন্তু আপনি যদি চাকরি করে থাকেন তো হ্যাঁ, আপনার 1 মাসের মস্তিষ্কের পড়া এই একাই বইটা নিয়ে নেবেন। তারপরে ফোর্থ, আর এইটা দেখে আমার খুব খারাপ লাগছে। এই দেখুন প্রপার প্যাকেজিং কিন্তু নেই, মানে তোমরা রয়েছে, হয়তো সেটা খুব মেজর কিছু নয়, মাইনর যথেষ্ট। কিছুটা চাপ রাখলে এটা হয়তো ঠিক হয়ে যাবে। আশা করি আমি ঠিক করে দেবো, যেরকম কোনো প্রবলেম তো হওয়া উচিত নয়। এইটা দেখছেন আপনি ব্লাড অ্যান্ড গোল্ড, এই বইটা, এটা খুব একটা বড় নয়। সরি, যেহেতু ভিডিও ঘরের ভেতর ঢুকতে হচ্ছে তো পাখাটা দোকানে অফ করে ঢুকতে হয় সাউন্ডের জন্য। তো এই বইটা আপনার 607 পেজ, খুব একটা ছোট নয় আবার। তো এইটা দেখছেন এর নাম হচ্ছে ব্লাড অ্যান্ড গোল্ড। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 হয়তো এইটা, আচ্ছা এইটা হচ্ছে স্টোন অফ সোর্স, এর ভাগ হচ্ছে ব্লাড অ্যান্ড গোল্ড, এটা হচ্ছে পার্ট 2। আর পার্ট 1 এইটা, যেটা হচ্ছে পার্ট 2টা আমি সরিয়ে দিই আগে যেন হাতে ভালো করে দেখাতে পারি। এটা হচ্ছে স্টিল অ্যান্ড স্নো, এটা হচ্ছে পার্ট 1। এইরকম দেখতে, এটাও খুব একটা ছোট নয়, প্রায় 612 পেজের এই বইটা। দেখছেন প্রপার বিল্ড কোয়ালিটি, বা এতক্ষণে যে কটা বই পড়েছি তার ভেতরে সব থেকে ভালো কোয়ালিটি এইটাই পেয়েছি আমি। ওকে, তো নেক্সট আসছে ব্যাংক, এইটা হিসেব মতন সব থেকে ভালো। ওকে, তো প্রথমে হচ্ছে এই বইটা ক্ল্যাশ অফ কিংস, ঠিক আছে। এই বইটা জাস্ট এর মানে কতটা মনটা আপনি বুঝতে পারছেন, এটাও প্রায় 1 মাস বা তারও বেশি। তো প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো পেজ, পেজ হচ্ছে আপনার প্রায় 913, আগের বইটার থেকেও বড় এটা। তো এটা হচ্ছে ক্ল্যাশ অফ কিংস। আর এই সিরিজের যে লাস্ট বই সেটা হচ্ছে এই সিরিজের প্রথম বই যেটা বেরিয়েছিল জর্জ আর মার্টিনের দ্বারা, সেটা হচ্ছে দি গেম অফ থ্রোনস, যার নামে পৃথিবীর সব থেকে জনপ্রিয় যে সিরিয়াল রয়েছে সেটা বলতে পারেন। আপাতত পপ কালচার রেফারেন্স হিসেবে এই সিরিয়াল হচ্ছে সব থেকে জনপ্রিয়। তো সেই হিসেবে এই হচ্ছে সেই বই। তো আমি আশা করব যে এই যে বই রয়েছে আনবক্সিং এর ভিডিও আপনারা দেখবেন, আপনাদের লাইকস পাবো, মতামত জানাবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে। আর আপনারা কি বই কিনতে চেয়েছেন যেটা আপনাদের এখনো হয়ে ওঠেনি
সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত একদম জানাবেন আমাকে। আমি নিশ্চয়ই কমেন্ট বক্স দেখার জন্য একদম রেডি হয়ে রয়েছি। যখনই আপনারা কমেন্ট করবেন আমার রিপ্লাই নিশ্চয়ই পাবেন। এবং এই হিসেবে আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি এই যে গল্পগুলো রয়েছে সেগুলোর একটা গল্প ছোট করে আপনাদের শোনানোর, কারণ এত বড় যেহেতু বই তো হয়তো এটা পুরো সম্ভব নয়। আমি চেষ্টা করব ছোট ছোট যে পরিচ্ছেদগুলো রয়েছে সেই গল্পগুলো আমি নিজের ভাষায় আপনাদেরকে শোনানো, যাতে আপনারাও একটা মজা পাবেন। আর সব থেকে বড় কথা, এই গল্প বাংলায় হয়তো এখনো কেউ পাবলিশ করেনি, তো সেহেতু এটা একটা খুবই নতুন টাইপের কন্টেন্ট হতে চলেছে। আর আমি আশা করব যে আপনাদেরও সেই কন্টেন্ট যথেষ্ট ভালো লাগবে। আর শুধুমাত্র এটাই নয়, এই যে আপনারা শুধুমাত্র যে ইংলিশ বই দেখছেন, চ্যানেলে শুধুমাত্র ইংলিশ থাকবে না, তার সঙ্গে থাকবে বাংলার অনেক গল্পের ভিডিও, বা আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গল্প পেয়ে যাবেন। আর আশা করি আমি আরো বেশি সক্রিয় হব। আর যত আপনাদের কমেন্ট থাকবে বা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আমার সক্রিয় হওয়ার ইচ্ছে আরো তত বাড়বে। এই বলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, আর নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জানাবেন। নমস্কার।